হ্যালো বন্ধুরা, ট্রাভেল এন্ড মিউজিক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলেছি লাল রোডোডেন্ড্রনের দেশে। কিন্তু আমরা লাল রোডোডেন্ড্রন দেখতে পাবো না, কিন্তু যে জায়গায় যাচ্ছি তাকে নেপালি ভাষায় বলা হয় লালি গুরাস, অর্থাৎ লাল রোডোডেন্ড্রন। সেই পয়েন্টটা আমরা ঘুরে দেখব শিলিগুড়ি থেকে 81 কিলোমিটার দূরে। সেই রোডোডেন্ড্রনের দেশে বা লালিগুরাসের যে পয়েন্ট, সেটা হচ্ছে ডুয়ার্সের যে 7টা পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু একটা পয়েন্ট, আমরা আজকে একটা পয়েন্টই করব। এবং যে পথ, শিলিগুড়ি থেকে যে সুন্দর পথ, এই লালিগুরাসের যাওয়ার রাস্তাটা দেখার মতন। সেই রাস্তাটা তো আমরা অবশ্যই উপভোগ করব এবং আপনাদের দেখাবো রাস্তার ধারে চা বাগানগুলো, মনোমুগ্ধকর দৃশ্য। আর থাকবে ফেরার পথে আমাদের ডিনার ওদলাবাড়িতে। কি খেলাম না খেলাম সবই দেখাবো। চলুন তাহলে ব্লগটি পুরো দেখা যাক। আজ 27শে অক্টোবর 2025 আমরা বেরিয়ে পড়লাম ডুয়ার্সের উদ্দেশ্যে। আর কে কে গেলাম, এই যে দেখুন আমার ভ্রমণ সঙ্গী কোয়েল, শাকচুর্নি, আমি আছি। আর সঙ্গে আছে আমার দাদা চুচুড়া থাকে, বাইরে থেকে এসছে, তো ওকে নিয়ে মানে মূলত বেড়াতে যাওয়া। আর এই যে আমাদের ডেভিড ভাগনা হয়, আমাদের গাড়ি চালাচ্ছে। আমরা যথারীতি ক্যানেল রোড ধরলাম। এই ক্যানেল রোড থেকে আমরা যাব সোজা গজলডোবা। গজলডোবা থেকে আমরা আমাদের ইচ্ছে আছে আমরা লাটাগুড়ি দিয়ে আজকে চালসা হয়ে, যেহেতু রুটটা চালসা হয়ে, চালসার উপর দিকে রাস্তা, মেটেলি হয়ে যেতে হয়। তো আমরা চাইলে গজলডোবার পরে বাঁদিকে একটি রাস্তা আছে, তার ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে ওদলাবাড়ি হয়ে যেতে পারতাম, তাতে অনেক শর্টকাট পড়তো। কিন্তু আমরা ফেরার সময় ওদিক থেকে আসবো। যাওয়ার সময় একটু লাটাগুড়ি জঙ্গলটা দাদার খুব দেখার ইচ্ছে হলো, ফ্লাইওভারটা দেখার ইচ্ছে হলো, তো ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাব। এদিকে আমরা এই গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। আর এই তিস্তা ব্যারেজ পার করার পরে বাঁদিকে কিন্তু শর্টকাট রাস্তা ছিল, তো আমরা যাব না। আমরা এই লাটাগুড়ির খুব কাছে চলে আসছি। আমরা ধরালা নদী পার হচ্ছি, যে নদীর আরেকটা নাম ডুয়ার্সের নেওড়া। তো এই যে আমরা লাটাগুড়ি প্রায় চলে এসেছি। এই যে লাটাগুড়ি ফ্লাইওভার দেখা যাচ্ছে। লাটাগুড়ি আমার বাড়ি থেকে কত হবে, 55-60 কিলোমিটার হবে। তো এই হচ্ছে লাটাগুড়ি ওভারব্রিজ, যেটা নিচে রেল লাইন, যেটা ডুয়ার্সের, যেটা নিউ মাল থেকে যেটা চ্যাংরাবান্ধা হয়ে কোচবিহার যায়। আমি খুব এনজয় করি এই জঙ্গলটা, আমার ভীষণ ভালো লাগে এই জঙ্গলটা। মানে বারবার আসি এই রাস্তা দিয়ে, কতবার গেছি, কিন্তু ততবারই আমার কাছে এই রাস্তাটা নতুন লাগে। মানে এত সবুজ, বর্ষা যায় না। এটা হচ্ছে মহাকাল, এখানে একটু পূজা অর্চনা হয়। তো এখানে হাতির উপদ্রব আছে। তো এই জায়গায় আমরা আসলাম, এই দোকানটায় ফুচকা খাবো। আমরা ইতিমধ্যে চালসা চলে এসেছি। মালবাজার 8 কিলোমিটার, ওদলাবাড়ি 21 কিলোমিটার, সেবক 39 কিলোমিটার। এদিকে আমরা এই মুহূর্তে আছি চালসায়। ভাগনা যেহেতু চালসা এলাকার ছেলে, তো বর্তমানে শিলিগুড়ি থাকলেও জানে এই চালসাতে এই ফুচকা খুবই মানে প্রসিদ্ধ এবং খুব সুস্বাদু খেতে। তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি ফুচকা খাবো না। সবাই খাওয়া শুরু করে দিল এবং বললো খুব টেস্টি ফুচকা। চালসা মোড়ে দাঁড়িয়ে আছি। এই চালসা মোড় থেকে এই যে জাতীয় সড়ক 17 নম্বর জাতীয় সড়কটাকে জাস্ট ওভারটেক করবো, যে ডান দিকে চলে গেছে ওটা হচ্ছে আলিপুরদুয়ার। এই যে এটা আলিপুরদুয়ারের দিকে ডান দিকে, বা দিকে শিলিগুড়ির থেকে। আমরা যেদিক থেকে আসলাম সেটাও শিলিগুড়ি থেকে। আমরা জাস্ট হাইওয়েটাকে ক্রস করে আমরা এখন মেটেলির দিকে যাচ্ছি। এখান থেকে পাহাড় শুরু। আর এটা হচ্ছে ডুয়ার্সের লাইফ লাইন। ডান দিকে আলিপুরদুয়ার যেটা দেখতে পাচ্ছেন, আর পিছন দিকে চালসা স্টেশন আছে, দেখানো যাচ্ছে না। কিছুটা উপরে ওঠার পরেই চালসা ভিউ পয়েন্ট, যেখান থেকে নিচে চালসা শহরটা খুব সুন্দর দেখা যায়। দেখা যাচ্ছে চালসা শহর, আর নিচ দিয়ে চলে গেছে ওই রেল লাইনটা, যেটা এই যে দেখুন একটা ইঞ্জিনও দেখা যাচ্ছে বোধহয়। হ্যাঁ, মানে ওই এই ইঞ্জিনের ডান দিকটাই হচ্ছে চালসা স্টেশন। খুব সুন্দর একটা সাজানো গোছানো, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা স্টেশন, চালসা স্টেশন। যারা এসছেন তারা জানেন। তারপরেই আমরা সবুজের বুক চিরে এগিয়ে চলেছি মেটেলির দিকে। খালি রাস্তাগুলো দেখুন, রাস্তাগুলো দেখুন। মানে লালিগুরাস তো একটা সুন্দর ভিউ পয়েন্ট, কিন্তু শুধু ওই সৌন্দর্যটা দেখলে হবে না, যাওয়ার যে রাস্তাটা আমি সেটাতে বেশি জোর দিই। যাওয়ার রাস্তাটার সৌন্দর্য কিন্তু একটা আলাদা। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা চলে আসলাম এই মেটেলিতে এসে। এটা মেটেলিতে এসে ডান দিকে, পিছন দিকে কিন্তু সামসিং, আর ডান দিকে আমরা লালিগুরাসের দিকে চলে যাচ্ছি। এবার চা বাগানের সৌন্দর্যটা আপনারা উপভোগ করেন
আমি উপভোগ করি। কেমন লাগছে চা বাগান? মানে আমরা প্রচুর চা বাগান দেখেছি আমাদের বাড়ি যেহেতু শিলিগুড়িতে, কিন্তু এই রাস্তার চা বাগানের সৌন্দর্য কিন্তু একটু অন্যরকমই, একটা আলাদাই মাত্রা এনে দেয়। আচ্ছা দেখুন, আমরা মেইন রোড থেকে আবার ডান দিকে একটু সরু রাস্তায় নেমে গেলাম। এখান থেকে 1 কিলোমিটারের মতন লালিগুরাস ভিউ পয়েন্ট, যেটা আমরা লালিগুরাস ভিউ পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে এই সামনে দেখা যাচ্ছে প্রচুর গাড়ি দাঁড় করানো, এই হচ্ছে লালিগুরাস। আমার বাড়ি থেকে 81 কিলোমিটার দূরে সামসিং এর কাছে অবস্থিত লালিগুরাস ভিউ পয়েন্ট, যা ডুয়ার্সের যে 7 পয়েন্টস আছে, যেটা ডুয়ার্সে বললে দেখায় রকি আইল্যান্ড, সুন্তলা ঘোলা, তার মধ্যে লালিগুরাসও পড়ে। তো আমরা লালিগুরাস রাস্তাটা দেখতে দেখতে আসলাম এবং লালিগুরাস ভিউ পয়েন্টও দেখলাম। তো এই লালিগুরাস ভিউ পয়েন্টের একটা সুবিধা হচ্ছে, এখানে দেখুন প্রচুর টুরিস্ট আছে, কিন্তু গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা আছে। লালিগুরাসে কি আছে, দুটো পাহাড়ের মাঝখানে, দুটো উঁচু পাহাড়, সেটা কিন্তু আবার সমতল পাহাড়ের উপরটা। যে জায়গায় আমরা ভিডিও করছি এটা প্লেন, কিন্তু নিচ অনেক প্রায় কত 100 মিটারের মতো নিচে হবে, নিচ দিয়ে বয়ে চলেছে ডুয়ার্সের সবচেয়ে সুন্দরী নদী মূর্তি, যেটা আমরা গরুমারা বা লাটাগড়িতে যে মূর্তি নদী দেখি বা পাতাবাড়িতে যে মূর্তি নদী দেখি, এই মূর্তি নদী এখান থেকে বয়ে গিয়ে ওখানে পৌঁছেছে। দেখুন কত 100 মিটার তো হবে, প্রচুর নিচে। আর এই পাশ দিয়ে রাস্তা গেছে নিচে নামার জন্য, কিন্তু আমরা নিচে নামবো না, নিচে নামাটা একটু চাপ আছে, নিচে নামতে গেলে ওঠাটাও একটু প্রবলেম হবে। তো খুব শক্তপোক্ত গাড়ি, হাই সিসির গাড়ি হলে অনেকে গাড়ি নিয়ে নিচে নামছে, কিন্তু সাবধান, রাস্তা কিন্তু খুব মানে খারাপ। আর এখানেই লেখা থাকে আই লাভ সামসিং, যেটা লালিগুরাস বলেন সেটাই সামসিং, আই লাভ সামসিং। সেখানে প্রচুর লোক ছবি তুলছে। আর নদীটা দেখুন, নিচে কিন্তু লোকজনও আছে, অনেক লোক নেমেছে। দেখুন দেখা যাচ্ছে কিনা, আমি একটু জুম করছি। দেখুন জলে, মানে যারা জল খুব ভালোবাসে এবং নদী ভালোবাসে, আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার নামা হবে না, কারণ নামতে গেলে আবার একটু আমাদের লেট হয়ে যাবে ফিরতে গিয়ে। দেখুন প্রচুর টুরিস্ট, এখন একটু সিজন টাইম চলছে। জিনিস খেয়াল করুন, আমরা কিন্তু এপারে দাঁড়িয়ে আছি, ওপারে পাহাড়, এপারে দেখুন আমরা কিন্তু একটা প্লেন্স, মানে সমতল জায়গাতে, আর নদীটা কত নিচে দেখুন। কিন্তু আমার তো মনে হচ্ছে না আমি পাহাড়ে দাঁড়িয়ে আছি। আর এই নিচে যাওয়ার রাস্তা হচ্ছে এটা, এখানে সামনে গিয়ে ইউটার্ন আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, মানে এটা কিন্তু পাহাড় ঠিক না, কিন্তু ও পাশে যেটা দেখা যাচ্ছে ওটা পাহাড়ের মতো দেখা যাচ্ছে, কিন্তু খুব প্লেন জায়গা আর কি, কিন্তু নদীটা অনেক নিচে আছে। জলের আওয়াজটা ক্যামেরাটা আসছে কিনা জানি না, কিন্তু জলের বেশ আওয়াজ আছে। এই দেখুন যারা নেমেছিল তারা ওঠার চেষ্টা করছে। তো আমাদের খুব ভালো লাগলো, আমরা এখানে ঘন্টাখানেক কাটালাম, কাটিয়ে আমরা এখন ফিরে যাচ্ছি। তো ফেরার পথে প্লিজ আর একবার একটু গধূলি বেলায় রাস্তাটা দেখে নিই। একটা জিনিস, আমরা তো কোনো পয়েন্ট ঘুরতে গেলে পয়েন্টটা অবশ্যই সেই জায়গার সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করি, কিন্তু আমি কিন্তু সেই সাথে রাস্তাটাও, আমি কেন আমার মতো অনেকেও রাস্তাটাও কিন্তু খুব সুন্দর ভাবে উপভোগ করে। যেমন এই চা বাগানের রাস্তাটা দেখুন, আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখতে দেখতে মালবাজার শহরে চলে আসলাম, অন্ধকার হয়ে গেছে। মানে আমরা ফেরার পথে ওই ঠিক চালসা দিয়ে মালবাজার থেকে ওদলাবাড়িতে আমরা লামা হোটেলে যাব। লামা হোটেলে আমরা ডিনার
ডিনার করব। ডিনার করে আমাদের মোটামুটি ব্লগটা এখানে শেষ হয়ে যাবে। আর সম্ভবত আজকের দিনে ছট পূজা ছিল বলে রাস্তার ধারে দেখুন কেমন লাইটিং। এটা হচ্ছে ওদলাবাড়ি ফ্লাইওভার, এর নিচে ডুয়ার্সের লাইট প্ল্যান্ট গেছে। দেখুন নদীর নিচে দেখুন কি সুন্দর টিউবলাইট দিয়ে সাজিয়েছে, মানে ক্যামেরাতে কেমন আসছে জানি না। তো আচ্ছা, আমরা লামা হোটেল পৌঁছে গেলাম, এখানে ডিনার করব। ডিনারে নিয়েছিলাম আমরা এক তরকা, আর নিয়েছিলাম পনির বাটার মশলা, আর রুটি, আর তন্দুরি চিকেন। ওরা আমাদের 12 পিস তন্দুরি চিকেন দিয়েছিল, তো সেটা দাম নিয়েছিল 600 টাকা। এই লামা হোটেলে খাবার খুব ভালো, আপনারা কিন্তু লামা হোটেলে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো যাই হোক, আমরা এখন ফিরে যাচ্ছি, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আচ্ছা, ভিডিও শেষ করার আগে আমরা গজলডোবা পার করে এই ক্যানেল ভিউ রেস্টুরেন্টে আমাদের আগের অনেক ভিডিওতে দেখেছেন, এখানকার চাটা খুব টেস্টি হয়। এখান থেকে 5 জনের 5 কাপ চা খেয়ে আমরা রওনা দিলাম। ভিডিও আর বড় করছি না, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।